মুসলমান, এই কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন তোমার জন্য রয়েছে, এই কোরআনের দ্বারা তোমার জন্য রোগের ঔষধ। সুদের রোগে ধরছে মুমিন, সুদ থেকে বাইরে আসতে পারতেছো না। ঘুষের রোগে ধরছে, ঘুষের রোগ এমন একটা খারাপ রোগ, বান্ডিল দেখলে আর মাথায় কাজ করে না। 50,000 টাকার বান্ডিল, হুজুর স্যার আমার এই একটু সই করে দেন, 50,000 টাকা দেব। স্যার তাকে 50,000 টাকার বান্ডিল হাতে নিলে আমার 1 মাসের বাজার রেডি। বিবি আনন্দে আমাকে সুমা দিতে থাকবে, খালি টাকা টাকা, সেমনি কিন্তু টাকা দিয়ে বাড়ি খুশি হয়। স্যারের কোনো চিন্তা নাই, স্যারের হিসাব নাই। এই বিবি আমার কবরে যাবে না, এই ছেলে সন্তান আমার কবরে যাবে না। কবরে বলো আমি একা 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 রে। কারণ হলো আমি অফিসার কামাই করে যাব, আমার স্ত্রী পরিজন সুখ শান্তি করবে। আমি ঘুষ খাইয়া গেলাম, কিন্তু আমার এই টাকা আমার সাথে যাবে না, আমার সম্পদ আমার সাথে যাবে না। এই সম্পত্তি ইরাই ভোগ করবে। শুধু শুধু কবরে কেন আমি মুগুরির বাড়ি খাবো, ঠিক না? এই হিসাব কিন্তু ওই সময় থাকে না, সুদ খাওয়ার সময়। 50,000 টাকার বান্ডিল দেখলি গস করে 500 টাকা নোট পকেটে। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিনের দল, আমার জান্নাতি বান্দারা শুনো গো, আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাযিল করলাম। মা হুয়া শিফাa'un, মুমিন তোমাদের রোগের ঔষধ। এই সুদের রোগ থেকে বাঁচতে হলে তুমি ওই বান্ডিলটাকে বাদ দিবা। বাবা আমার বান্ডিল নেওয়ার কায়দা নাই, জাহান্নামের মুগুর খেতে হবে। ঠিক বলেন, একটু জোরে বলেন, ঠিক কিনা? যদি আপনি কোরআনের ঔষধ গ্রহণ করতে পারেন, তাহলে জাহান্নামে আপনার জ্বালা লাগবে না। আল্লাহর নবী আপনাকে চিনবে। আপনি যখন টুপি মাথায় দিবেন, নামাজের দাগ আপনার কপালে, ওযুর দাগ আপনার কপালের হাতে, পায়ে আপনার ওযুর দাগ আছে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লক্ষ নবীর লক্ষ কোটি উম্মতের ভিতরে ছোট ছোট 60-70 একজন উম্মত ছিল, আপনার 3.5 উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবী, আমার উম্মতকে চেনা বড় সহজ হবে। কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া দেখা যায়, 1000 মাইল দূর থেকেও বোঝা যায়, মাইল খানিক দূর থেকেও বোঝা যায়, দূর থেকেও বোঝা যায় একটা সাদা ঘোড়া ওইখানে আছে। আমার উম্মতের ওযুর স্থানগুলো চমৎকৃত থাকবে। কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে দেখিয়া দেখিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আল্লাহ জান্নাতে আমার উম্মতদেরকে দিয়ে দেব। এটাই তো আমার আপনার নবী। আমার আপনার নবী সবসময় কান্না করেছেন, আমার উম্মতের কি উপায় হবে। আমার উম্মত তো দুনিয়ার 500 টাকার বান্ডিল দেখে জান্নাত হারাই ফেলাবে। আমার উম্মত মহিলাদের দেখে, বেপরদা নারীদের দেখে জান্নাত হারাই ফেলাবে। 5 ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন ডাকবে, এই ডাক দেখিয়া যায় এই উম্মত জান্নাত হারাই ফেলাবে। আমার উম্মত যেন জান্নাত হারাই না ফেলায়, এই জন্য উম্মতের জন্য আমি আমার আল্লাহর কাছ থেকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই। উম্মত শুনো, কি সুসংবাদ! খায়রুকুম মান আল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায়, আমার আলেমরা সুদ খাবে না। চাইয়ে যদি 70 টাকা খায়, তাও কিন্তু হারাম। সুদ কি খায় কি দেখছেন? আমার আলেমরা সুদ খাবে না। সারা দুনিয়ার মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, আমার আলেমরা নামাজ ছাড়বে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকার লোভে, চাকরির লোভে, পদের লোভে দুনিয়ায় দৌড়ায়, কিন্তু আমার আলেমরা দৌড়াবে না। সুলতান শাহী মাদ্রাসায় ডাইল খাইয়া হাদিস পড়াবে। আমার আলেমরা সুদের টাকা ধরবে না, খানার লোভে দুনিয়া ধরবে না। আমার আলেমরা কোরআন ধরবে। এই জন্য আমি আলেমদের সার্টিফিকেট দিয়ে গেলাম। আমার পরে আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার জাতির শ্রেষ্ঠ নক্ষত্র হবে উলামায়ে কেরাম। এ মুসলমান, উলামায়ে কেরামের কথা শুনে যদি তোমরা আমল করো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে।
এ মুসলমান, তোমরা আমি নবীকে পাবে না, সাহাবায়ে কেরামকে পাবে না, কিন্তু তোমরা যদি পাও আমার আলেমকে, মনে করবা আলেমের হাতে যদি হাত দাও আমি নবীর হাতেই হাত দিলা। যদি আলেমকে খানা খাওয়াও, মনে করবা আলেমদেরকেই আমি নবীকেই খানা খাওয়াইলা। কারণ আলেমকে খানা খাওয়াই আবার বলবা না খাতি এসো খালি হুজুররা খাওয়া বাপারের বাড়ি খাও তো ব্যাট বাড়ি ইউজ হয়েছে, খাওয়া খাতি খাতি রক্ত খারাপ হয়ে গেছে। খবরদার খাওয়াইয়ে এই ফুটা দিবারা। তুমি 1000 টাকা খাওয়াইয়া যদি আলেমকে ফুটা দাও তোমার জিন্দেগির আমল বরবাদ। وننزل من القرآن ما هو شفاء ومؤمنরা শুনো, তোমার জন্য রয়েছে এই কোরআনের ভিতরে ঔষধ। আলেমকে গালি দিয়ে তোমার রোগকে বাড়াবা না, এই আলেমকে মুহাব্বত করিয়া তুমি জান্নাতি হও, এটাই তোমার জন্য হলো ঔষধ। আমি আল্লাহ কোরআনে দিলাম, ফলো করো আলেমকে, ফলো করো মুমিনকে, ফলো করো মুসল্লিকে। মুসল্লি যেমন নামাজ পড়ে, আলেম যেমন নামাজ পড়ে, মুসল্লি আর একরাম তোমরা এইভাবে নামাজ পড়ো, আমি নবীকে পেয়ে যাইবা। কিয়ামতের ময়দানে যখন দেখবা আমি নবী আছি, তোমরাও পরিচয় হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবা। তাহলে আমি পিছনে কথা রেখেছি, বলবে মার রব্বুকা। এই মার রব্বুকা প্রশ্নের উত্তর সাহাবায়ে কিরাম অর্জন করতে যে নবীকে এত ভালোবেসেছে। একজন সাহাবী কালো বিলাল হাবশী, ওই সুদূর আমেরিকা থেকে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন গাট্টি গুছাইয়া বলতেছে, আবু বকর আমি মদিনায় আর থাকবো না। হয় কেন? আমি বিলাল যখন আযান দিতাম আমার নবী আসিয়া নামাজে ইমামতি করত। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমি রওজার দিকে তাকাইলে আমার কলিজা ফেটে যায়। আবু বকর আমি থাকবো না। আবু বকর কয় কিসের অভাব? কয় আমার অভাব হলো আমি যদি আযান দেই আমার নবী কি নামাজে আসবে? কয় না, নবী তো দুনিয়া থেকে চলে গেছে, নামাজে কেমনে আসবে? কয় বিলাল বলে, ও আবু বকর আপনি তো রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারেন, আমি ওই আমেরিকান থেকে আসি, আমি নবীর হাতে কালেমা গ্রহণ করেছি বাড়ি ঘর ছাড়িয়া দিয়া। আমার নবী যদি না থাকে আমি মদিনায় থাকতে পারবো না। উনি দামেস্কে চলে গেলেন, সিরিয়ার জমিনে। অনেকদিন পরে নবী স্বপ্নে যুগে বলে, বিলাল কই গেছো তুমি? তোমাকে তো মদিনার আযান শুনি না, আমাকে কি আযান শোনাতে তোমার মনে চায় না? নবী স্বপ্নে দেখানোর পরে বিলাল দৌড়ায় আসছে নবীর রওজায় যাইয়া খালি কান্না করে আর কান্না করে, আর বলে আমার নবী নাই, আমি তাকে আযান শুনাইব। মুসলমান আমার নবী নাই, সেই নবীকে বেঈমানরা গালি দেয়, এই দেশের নাস্তিক বেঈমানকে কুকুরের নাস্তা বানায় দেব। যেই মুসলমান থাকতে এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ নাসির আহমদের দেশ, এই বাংলাদেশ হাফিজুর রহমানের দেশ, এই বাংলাদেশ আলাউদ্দিন কাসেমীর দেশ, এই বাংলাদেশ মুফতি কাসেমীর মুফতি আমিনীর দেশ, এই বাংলাদেশ চরমুনার ফজলুল করিমের দেশ। এ মুসলমান আমার বাংলার জমিনে দাঁড়াইয়া নবীকে গালি দিবে হবে না, হবে না। মুসলমান তাজা থাকতে কখনো বেঈমানকে সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? মুসলমান ইমানদার। এবার বিলাল দৌড়ায় আসছে, সাহাবীরা বলতেছে বিলাল আযান দাও, কিন্তু বিলাল আযান দেয় না, শুধু কান্না করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে বিলাল আযান দেবে না, যাও হাসান আর হুসাইনকে ডেকে আনো, সময় সংক্ষেপ। হাসান বললেন, হুজুর আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি নবী হয়েছেন, আপনি আমাকে প্রথমে কালেমা পড়াই মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী প্রথমে এই উম্মত কালেমা পড়ে ইমানদার হয়ে কবরে গেলে নবী সবচেয়ে বড় খুশি। 2 নম্বরে নবী বলেন যে কালামে পাকের ভিতরে আল্লাহ বলেছেন, আমি যে আয়াত পড়েছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, মা হুয়া শিফা, এটা হলো সমস্ত রোগের ঔষধ। সমস্ত রোগের কি ভাই? ঔষধ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই রহমত স্বরূপ ঔষধ হলো মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর বেঈমানের জন্য হলো বিপদ। কারণ হলো
কোরআনের পক্ষে কথা বলে মুসলমান জিতবে, জান্নাতে যাবে, ঔষধ পালন করবে, জান্নাতি হবে, ঠিক না? কোরআনের বিপক্ষে কথা বলবে, মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, হুজুরদের বিপক্ষে কথা বলবে, এই কোরআনের দ্বারা বিপক্ষে কথা বলে জাহান্নামী হবে, ঠিক না? জাহান্নামে যাইলে কি দুলাভাই বলে আদর করে মিষ্টি খাওয়াবে, ঠিক না? মিষ্টি খাওয়াবে না, দুলাভাই আইসেন বসেন, নাকি আযাব দেবে? হুঁশিয়ার, সাবধান মুসলমান, আমরা কোথায় কি বলতেছি হিসাব করে কথা বলা উচিত। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জবানের ভিতরে, জিহ্বার ভিতরে একটা পাথর রাখতেন, আমার বেহুদা কথা বলা না হয়ে যায়। মুসলমান সাহাবায়ে কিরাম থেকে শিক্ষা নেওয়া দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাতে ধরে ধরে শিখাইছেন, আর সাহাবীদের জিন্দেগি রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এ উম্মত ভালো করে শুনো, আমার পথ এবং আমার সাহাবীদের পথ যে ধরবে ওই ব্যক্তি জান্নাতি। আর আমার উম্মতের হাসরের ময়দানে ৭৩টা কাতার হবে, দল হবে, তার এক দল জান্নাতি আর ৭২ দল হলো জাহান্নামী। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? আমরা আবার ওই ৭২ দলের ভিতর পড়ে যাই নাকি? পায়মান আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীর অনুসরণ যারা করবে, আমার অনুসরণ যারা করবে, ইতাআত করবে, এরাই হলো জান্নাতি। আমরা কি সাহাবীদেরকে মানতে রাজি? রাসূলুল্লাহকে মানতে রাজি? নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমানই ছিলেন না, এই গালি দেব? কোনটা? আমার একজন কয় নাসির হুজুর কি মুসলমান নাকি? গাঁজাখোর, গাঁজা খায়। এই আমার একদিন তর্কে, আমি তো বুঝছি ওর সাথে তর্ক করলি উল্টো পাল্টা কি করে, কি ক্ষতি কি করে আল্লাহ জানে। কয় নাসির হুজুর মুসলমান না। যেই মানুষটা জীবনের পরোয়া করে না, সারা দুনিয়া ঘুরে ঘুরে, সারা দেশ ঘুরে ঘুরে কালেমার খেদমত করতেছে, তার ওয়াজে হাজার হাজার মুসলমান মানুষ হইতেছে, মানুষ হইতেছে, মদখোর, গাঁজাখোর, গাঁজা ছাড়ি দিয়ে টুপিওয়ালা হচ্ছে, সেই মানুষ বলে মুসলমান না। শুনছেন কথাবার্তা? খুব দুঃখ, এই কলেজের মানুষদের বিরুদ্ধে কথা বললে খুব খারাপ লাগে। কোরআন হাদিসের কথা বলে যারা, এই কোরআন হাদিস নিয়ে খেদমত করে যারা, হাদিসের খেদমত এখন আছে বলে, অবিহিকর হাদাসানের খেদমত এখন আছে বলে আসমান জমিন ঠিক আছে। যদি এই খেদমত না থাকতো, মাদ্রাসা মসজিদ না থাকতো, উলামা না থাকতো, রাসূলের বাণী যে একটা কাফেরকে আল্লাহ এক ঢোক পানি খাইতে দিতেন না, এই আসমান জমিন ঠিক থাকতো না, দুনিয়ার হায়াত ফুরায় যাইত। উলামায়ে কিরাম টুফিসর, উলামায়ে কিরাম ঘরের বাড়ি খাই বেড়ায়, কামাইরে খাই কথা হানা হুজুর কিরম চাই। খবরদার, এই সমস্ত কথাবার্তা থেকে হুঁশিয়ার, সাবধান। বিশেষ করে মহিলারা, হুজুরকে জ্বালায় কুলো ধোয়ার কায়দা নেই। হুজুররা দাম সাথে 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 রাজনীতির জন্য গুলা শেষ। হুজুররা এখানে বসে দোয়া করে, আল্লাহ এই মাঠে ময়দানে ধান দাও, আমরাও সাথে খাই, তারাও সাথে খাক। আর হুজুররা গেলে ওনার কুলো করে ধোয়ারই কায়দা নেই। এই সমস্ত কথাবার্তা থেকে আম্মা জানরা খুব সাবধান। আপনি অল্প দেন, না পারেন বলবেন বাবা আমার দেওয়ার মতো তৌফিক নাই, আপনি আরেক জায়গায় যান, কিন্তু এমন কথা বলবেন না যাতে আপনার, আমি আমার মাহফিলের এই মাহফিলের কালেকশনে গেছি নড়াইল, এই রাধানগরে, ওইখানে একটা ব্যক্তি 50 টাকা দিয়েছে, দিয়ে পাচ্ছে হুজুর গেলে শোক নাই, খালি টাকা সাথে আসে। এই টাহানি আপনারা কি করবেন? কি এত টাকা দরকার কি? আমি খালি মনে মনে করলাম, হারে 50 টাকা দিচ্ছিস আর বেশি কথা করছিস, টাকা দিয়েই তোর ভাও, তোর এই সব হবে না, ঠিক না ভাই? এই জন্য এই কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোথা থেকে? কার্ল মার্ক্সের থেকে, লেনিন থেকে, প্যারাটোর আদর্শ থেকে না, এর থেকে না, কোরআন থেকে। কোরআন থেকে যদি আপনি ঔষধ গ্রহণ করেন, আপনি যেখানেই যাবেন, আপনার রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, সমাজ পরিচালনা করতে যাবেন, আপনার সংসার পরিচালনা করতে যাবেন, আপনার সব জায়গায় রাসূলের তরিকা আছে না নাই বলেন? আছে। এইখানে যখন কোরআন দিয়ে আপনি পরিচালনা করবেন,
আপনার সন্তান আপনার উপর রাগ হবে না। আপনি একটা সন্তানকে আলেম বানাবেন, আলেম বানানোর পরে ওই সন্তান আলেম হইয়া হাদিস পড়ে বসবে, আরে দুনিয়াটাই খালি খালি, এই দুনিয়া কিছু না, আরে দুনিয়াটাই মিছে। আমি যদি কোরআন পড়ে কবরে যাই, যখন আল্লাহ যখন আমাকে ডাক দেবে, কবরে আমাকে রাখা হবে, এমপি মন্ত্রীর জন্য 3টে কাপড়, আপনার আমার জন্য 3টে কাপড়, ঠিক না? নাকি আপনার আপনার দিন বেশি? মুসলমান ভালো করে শুনেন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন। কোরআন হলো আপনার জীবনের গাইডলাইন, এই কোরআনটা হচ্ছে আপনার জীবন ব্যবস্থা। কোরআন ওয়ালাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। আপনাকে যদি বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলো, সঠিক রাস্তা আপনি চিনেন না, সঠিক রাস্তায় আপনি কেমনে চলবেন? সঠিক রাস্তায় চলার জন্য দৌড় মারো। এই সুলতান শাহী মাদ্রাসা উস্তাদদের কাছে আইসা বলবা, হুজুর আমি রাস্তা চিনি না, বলেন আমাকে রাস্তা চিনা দেন। আমি এইখান থেকে গোপালগঞ্জ যাব, রাস্তা চিনি না, আমি তো কোরআন হাদিস জানি না, হুজুর বলে দেবে এইখান থেকে মহেন্দ্র এটা গোপালগঞ্জ, আর আপনি রাস্তা চিনবেন। ঠিক সুলতান শাহী মাদ্রাসা আসবেন, আসার পরে বলবেন আমি জান্নাতের রাস্তা চিনি না। ভণ্ড পীররাও ডাকে, আসো আমাদের কাছে, আসলে তুমি জান্নাতের রাস্তায় যাবা। চরমুনারা ডাকে, আসো রাস্তা পাবা, এইখানে সঠিক রাস্তা দেখানো হয়। সুলতান শাহী মাদ্রাসায় এসে দেখবো এখানেও সঠিক রাস্তা দেখানো হয়। চিনবেন কিভাবে? আপনার ভিতরে তো ইলম নাই, কোরআন হাদিস নাই। আপনি যখন চিনতে হবে, এই মাদ্রাসায় এসে দৌড় দেবেন, হুজুর আমাকে একটু রাস্তা শেখায়া দেন, আমি যেন জান্নাতের রাস্তা পাই, আমি যেন জাহান্নামী না হয়ে যায়। কারণ কবরে যখন জিজ্ঞাসা হবে যে মার রব্বুকা, তোমার রবকে, এই রবকে, এই প্রশ্নের জবাব অর্জন করতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। নবী ডাক দিয়েছে, ও আমার সাহাবী, আসো আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য উহুদের ময়দানে যুদ্ধ করা লাগবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, তরবারি ধরা লাগবে। সাহাবী কোনো কথা নাই, আমার এখন কাপড় কাটতে হবে, আমার এখন দোকানদারি আছে, আমার এখন ব্যবসা আছে, এই কথা বলেন নাই। রাসূলের ডাকে সাড়া দিয়া উহুদের ময়দানের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, ঠিক না? এমনকি আপনারা তো বললে যদি হুজুর আসেন আমাকে এলাকায় একটু সাইন উঠো, কি হবে? আমরা একটু থাকলে এলাকার ভালো হয়, আমাকে তো বড় চেনে না, আপনি একটু আসেন। হুজুর আমার দোকানদারি ঠিক কেমনে যাই? আপনার দোকানদারি বড় হয়ে গেল। অথচ দেখেন উহুদের ঘটনার দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কিরাম, একজন নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছে। আরে নতুন বধূ রাখিয়া ঘরের থেকে কেউ ভয় পাইতে চায় না। আরে সাদের জিন্দেগি যে বিবাহ না করবে সে বুঝবে না। এই নতুন বিবাহ করেছে, নতুন বধূ ঘরে, শুনছে রাহমাতুল লিল আলামিন আর দুনিয়াতে বেঁচে নাই, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। লুঙ্গি কাঁধে নিছিল গোসল করার জন্য, ওই লুঙ্গিটা ঘরের ভিতরে নিক্ষেপ করে বলছে, বিবিরে আমার তরবারি দাও, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, আমি হামজালা দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। মুহাম্মদ আরবি হাইওয়ান भी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, महबूब किया सल्ले अला नाम मुहम्मद, आँखों की दिया दिल की जिला नाम मुहम्मद। ए मुसलमान ভালো করে শুনে নাও, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়াইয়া যায়, হাজার হাজার কাফিরকে কতল করে একসময় হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। যখন নবীকে উঁচু জায়গায় বসানো হয়, নবীর দুইটি দাঁত ভেঙে গিয়েছিল, লোহার কড়া মাথায় ঢুকে গিয়েছিল, অসুস্থ অবস্থায় উঠানো হয়, সাহাবায়ে কেরাম ধরে বসাইছে। হুজুর বললেন, ও আমার সাহাবীরা রে, আমার আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য নবীর মহব্বতে কোন কোন সাহাবী
শাহাদাত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে কবর দাও। উহুদের ময়দানের কন্যার থেকে এক মহিলা ডাক দিয়া বলতেছে, রহমাতুল লিল আলামিন, সমস্ত সাহাবীকে বিনা গোসলে কবর দেবেন, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু হানজালাকে গোসল করাইয়া তারপরে কবরে দেবেন, কারণ নতুন বধূ আমি ছিলাম, ফরজ গোসল হয়েছে, গোসল করে নাই। এই আপনার শাহাদাতের কথা শুনিয়া উহুদের ময়দানে দৌড়াই আসছে, শাহাদাত বরণ করেছে, গোসলের ব্যবস্থা করে দেন। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে জিবরিল আমিন আসিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কুরবানি যেই সাহাবী করেছে, যেই সাহাবী আল্লাহর দ্বীনের জন্য বিবির মায়া করে নাই, জীবনের মায়া করে নাই, আরে কোন মায়া করে নাই, জিন্দেগিটা আল্লাহকে দিয়ে দিয়েছেন, ওই সাহাবীর গোসল কোন দুনিয়ার পানি দ্বারা হবে না, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে করাইয়া দিয়েছে। প্রমাণ করার জন্য সাহাবীরা দৌড়াই যাইয়া দেখে হানজালার গোসলের পানি মাথার চুল দিয়ে টপ টপ করে পড়তেছে। মাহবুব কিয়া সাল্লি আলা নাম মুহাম্মদ, আঁখো কি জিয়া দিল কি জিলা নাম মুহাম্মদ, মুহাম্মদ আরবি है व नबी इस्तिफा आलम हुआ उसकी पैदाइश से ऊंचा